আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ব্যবস্থাপনা বিভাগ তৃতীয় বর্ষের সবগুলো বইয়ের তালিকা সম্পর্কে আলোচনা করব। কয়টা বই রয়েছে, কয়টা থিওরি রয়েছে, কয়টা ম্যাথ রয়েছে, কয়টা সহজ, কয়টা কঠিন, কয়টা বাংলায় লিখতে পারবেন, কয়টা ইংরেজিতে লিখতে পারবেন, এই বিষয়গুলো। চলুন শুরু করা যাক। তার আগে বলে রাখি, আপনাদের যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে এগুলো আমরা অনলাইনে ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। সো ফার্স্ট অফ অল, অনার্স তৃতীয় বর্ষ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যে বইটা রয়েছে সেটাকে বলা হয় অপারেশন ম্যানেজমেন্ট, বাংলায় যেটাকে বলা হয় কার্য ব্যবস্থাপনা। কার্য ব্যবস্থাপনা। সো কার্য ব্যবস্থাপনা এই বইটা হচ্ছে থিওরি বই। থিওরি মানে হচ্ছে কোনো ম্যাথ নাই এখানে, শুধু আপনার নর্মালি এমনিতেই লেখা রয়েছে এবং এখানে ম্যাথ নাই। এটা কিন্তু আপনারা চাইলে বাংলায় পড়তে পারবেন এবং পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন, ইংরেজিতেও পড়তে পারবেন, অ্যান্সার করতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি সহজ কঠিনের ভাষায় এটাকে দেওয়া হয় তাহলে এটা হচ্ছে তুলনামূলক সহজ একটা বই, একদমই ইজি বই। ঠিক আছে। 2 নম্বরে রয়েছে ব্যবসায় পরিসংখ্যান। ব্যবসায় পরিসংখ্যান, পরিসংখ্যান, ব্যবসায় পরিসংখ্যান, এটা কিন্তু পুরোটাই হচ্ছে ম্যাথ বই। এখানে থিওরি রয়েছে খুবই সামান্য পরিমাণ, তবে থিওরি পড়ে পাসও করতে পারবেন না আর থিওরি পড়তেও পারবেন না, কারণ এটা কিন্তু বাংলা ভার্সন না, এটা হচ্ছে ইংরেজি ভার্সন। এটা পুরোটাই থিওরি লেখেন বা ম্যাথ লেখেন, যেটাই লেখেন না কেন আপনাকে পুরোটাই ইংরেজিতে অ্যান্সার করতে হবে, এর কোনো বিকল্প নাই। যদি সহজ কঠিনের সংজ্ঞা দেওয়া হয় তাহলে তুলনামূলক খুবই কঠিন সাবজেক্ট হচ্ছে ব্যবসায় পরিসংখ্যান। ব্যবসায় পরিসংখ্যান এই সাবজেক্টটা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন। ঠিক আছে। এর পরবর্তীতে রয়েছে অর্গানাইজেশনাল বিহেভিয়ার, এটাকে বাংলায় বলে সাংগঠনিক আচরণ। সাংগঠনিক আচরণ এইটা হচ্ছে থিওরি বই। থিওরি মানে হচ্ছে এখানে কোনো ম্যাথ নাই, এটা আপনি বাংলায় পড়তে পারবেন এবং পরীক্ষায় বাংলায় অ্যান্সার করতে পারবেন। এটা প্রাইভেট পড়ার দরকার নাই, এটা খুবই সহজ বই, নিজে নিজে পড়ে নিজে নিজেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবেন। 3 নাম্বার। 4 নাম্বারে রয়েছে বাংলাদেশে করবিধি বা ট্যাক্সেশন ইন বাংলাদেশ। বাংলাদেশে কর বিধি, কর বিধি, এটা হচ্ছে অর্ধেক থিওরি অর্ধেক ম্যাথ, এই জন্য আমি থিওরি প্লাস ম্যাথ দুইটাই লিখে দিচ্ছি। অর্ধেক থিওরি মানে হচ্ছে পুরো বইটার 50% থিওরি 50% ম্যাথ। যারা শুধু পাস করতে চান তারা হয় থিওরি অংশ পুরোটাই শেষ করে ফেলেন, এখানে শর্ট সাজেশনের কোনো প্রয়োজন নাই, অথবা ম্যাথ অংশ পুরোটাই শেষ করে ফেলেন। যে কোনো একটা শেষ করলেই আপনারা এখান থেকে নিশ্চিত পাস নাম্বার পেতে পারেন, কোনো সমস্যা নাই। এটা কিন্তু বাংলায় পড়তে পারবেন এবং অ্যান্সার করতে পারবেন। এটা সহজ না, এটা কঠিন। তার কারণ হচ্ছে এই যে ট্যাক্সের অঙ্কগুলো রয়েছে এগুলো প্রতি বছর চেঞ্জ হয়। সো আর বইয়ের ভিতরে বিশেষ করে সাজেশনের ভিতরে এই চেঞ্জটা সবসময় আপডেট করা থাকে না, এই জন্যই আপনারা পরীক্ষায় ভালোভাবে লিখলেও ভালো নাম্বার পান না, কারণ অনেক আপডেট আপনারা পরীক্ষায় লিখে আসতে পারেন না। এই সাবজেক্টটাও একদমই আপডেট নিয়মে আমরা আমাদের অনলাইন ব্যাচে প্রাইভেট পড়াচ্ছি। ম্যাথ অংশটুকু আপনারা চাইলে আমাদের কাছে ম্যাথ পড়তে পারেন। যেহেতু এখানে প্রতি বছর নিয়ম চেঞ্জ হয় সেজন্যই কঠিন, এমনিতে বাংলাদেশের কর বিধি অতটা কঠিন না। এখন কোন কোন নিয়মগুলো চেঞ্জ হয়েছে বইয়ে সবগুলোই সাধারণত একসাথে চেঞ্জ করে দেয় না, এই জন্য আপনাকে আয়কর নির্দেশিকা দেখতে হবে অথবা কোনো বই দেখতে হবে, সাজেশন ফলো করলে ভেজাল হবে। এজন্যই এই সাবজেক্টটা তুলনামূলক কঠিন রয়েছে। 5 নাম্বার, ইন্স্যুরেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, অর্থাৎ এটাকে যদি বাংলায় বলা যায় তাহলে হবে বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা। বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা, এটা হচ্ছে থিওরি বই। এটাতে কোনো ম্যাথ নাই, একটা ম্যাথ আছে, একটা বা দুইটা ম্যাথ, ওটা ম্যাথের হিসাবে ধরা যায় না। আর এটা হচ্ছে বাংলা বই, এটার জন্য প্রাইভেট পড়ার দরকার নাই, এটা খুবই সহজ একটা বই, একদমই ইজি টু সে ইজি টু ডু এই টাইপের বই। এরপরে রয়েছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, যেটাকে বলা হয় যে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞান, এইটা কিন্তু ম্যাথ বই। হ্যাঁ, এখানে পুরোটাই ম্যাথ, দুই একটা থিওরি রয়েছে, থিওরি পরে পাশ করতে পারবেন না, অবশ্যই আপনাকে ম্যাথ করতেই হবে। এবং এইটা পুরোটাই ইংরেজি ভার্সন, এখানে বাংলা লেখায় কোনো অপশন নাই,
থার্ড ইয়ারের মধ্যে যতগুলো কঠিন সাবজেক্ট রয়েছে আমার মনে হয় ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান সবচেয়ে কঠিন সাবজেক্ট। এই সাবজেক্টে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করে। সো আপনারা চাইলে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এই সাবজেক্টটাও আমাদের কাছে অনলাইনে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন। এটা আমরা অনলাইনেই প্রাইভেট পড়াচ্ছি। এর পরবর্তীতে রয়েছে, এটা কিন্তু খুবই কঠিন বই, মার্কেটিং ম্যানেজমেন্ট অর্থাৎ বাজারজাতকরণ ব্যবস্থাপনা। বাজারজাতকরণ ব্যবস্থাপনা, বাজারজাতকরণ ব্যবস্থাপনা, এটা থিওরি বই, এখানে কোনো রকম ম্যাথ নাই, বাংলায় পড়তে পারবেন এবং পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এটা খুবই সহজ, নিজে নিজে পড়ে নিজে নিজে অ্যান্সার করতে পারবেন। তাহলে মোটের উপর দাঁড়াচ্ছে যে আপনাদের কার্য ব্যবস্থাপনা সহজ, প্রাইভেট পড়ার দরকার নাই। সাংগঠনিক আচরণ সহজ, প্রাইভেট পড়ার দরকার নাই। তারপরে বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা সহজ, প্রাইভেট পড়ার দরকার নাই। বাজারজাতকরণ সহজ, প্রাইভেট পড়ার দরকার নাই। তবে অবশ্যই অবশ্যই ব্যবসায় পরিসংখ্যান বিজনেস স্ট্যাটিস্টিক্স প্রাইভেট পড়তে হবে, এর কোনো বিকল্প নাই। বাংলাদেশের করবিধি ট্যাক্সেশন ইন বাংলাদেশ প্রাইভেট পড়তে হবে, এর কোনো বিকল্প নাই। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান ভালো রেজাল্ট করতে চাইলে অবশ্যই প্রাইভেট পড়তে হবে। তো এই যে তিনটা সাবজেক্ট রয়েছে, ব্যবসায় পরিসংখ্যান, বাংলাদেশের করবিধি আর ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, এই তিনটা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন। আমি এখন আপনাদের আমাদের অনলাইন ব্যাচটা সম্পর্কে একটু ধারণা দেই, অনলাইন ব্যাচে আপনাদের ঢোকাই দিই। এটা আমাদের হচ্ছে ফ্রি গ্রুপ। এটা আমাদের ফ্রি গ্রুপ, বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। আপনারা চাইলে এই গ্রুপেও ঢুকে জয়েন হয়ে থাকতে পারেন, বিভিন্ন ফ্রি জিনিস এখানে পেয়ে যাবেন। সেই সাথে আমি বললাম না, ব্যবসায় পরিসংখ্যান সহ অন্যান্য যে সাবজেক্টগুলোর প্রাইভেট ব্যাচ রয়েছে, যেমন বিজনেস স্ট্যাটিস্টিক্সের জন্য আমাদের এই যে এটা হচ্ছে প্রাইভেট ব্যাচ। এই মুহূর্তে 173 জন শিক্ষার্থী এই ব্যাচটা কন্টিনিউ করছে। এখানে রেগুলার ক্লাস হচ্ছে, গতকালকেও ক্লাস হয়েছে এবং এর আগেও 2 দিন আগেও ক্লাস হয়েছে। আপনারা চাইলে আমাদের এই বিজনেস স্ট্যাটিস্টিক্স ব্যাচে ঢুকতে পারেন। এখানে অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী সব কিছু পেয়ে যাবেন। এখানে ফিচার অপশনে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে সব কিছু একসাথে সুন্দর করে একটার পর একটা চ্যাপ্টার সিরিয়াল করে সাজায় দেওয়া হয়েছে। এভাবে যদি আপনারা চ্যাপ্টারগুলো ক্লিক করেন তাহলে চ্যাপ্টারের ভিতরে ক্লাসগুলো সবগুলোই পেয়ে যাবেন। এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। শুধু বিজনেস স্ট্যাটিস্টিক্স না, এরপরে মনে করেন যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর জন্য আমাদের ব্যাচ রয়েছে। এই মুহূর্তে 223 জন শিক্ষার্থী এই ব্যাচে আছে। এই ব্যাচেও রেগুলার ক্লাস হচ্ছে। আপনারা চাইলে আপনারাও এই ব্যাচে ঢুকতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে। একই প্রসেস দুইটা, এখানে ফিচার অপশনে ক্লিক করলে অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী পেয়ে যাবেন সবকিছুই। এরপরে রয়েছে ট্যাক্সেশন ইন বাংলাদেশ। এটা প্রাইভেট ব্যাচ 2024-25। এখানে 182 জন শিক্ষার্থী এই মুহূর্তে এই ব্যাচটা করছে। আপনারা চাইলে আপনারা যুক্ত হতে পারেন। এখানে রেগুলার ক্লাস নেওয়া হচ্ছে, সপ্তাহে 3 দিন ক্লাস নেওয়া হয়। আর এখানে অনেক বিষয় আপনারা প্রাইভেট ব্যাচে পেয়ে যাবেন। প্রত্যেকটা প্রাইভেট ব্যাচের নিয়ম একই রকম। আপনারা চাইলে আমাদের ব্যাচে ঢুকতে পারেন। ব্যাচে কিভাবে ঢুকবেন এই বিষয়টা যদি আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের এই গ্রুপে এসে ফিচার্স অপশনে আসবেন। এখানে আমাদের লাইভ ক্লাসের তালিকা দেওয়া আছে, কখন কোন ক্লাস হয় আপনারা এই তালিকাটা দেখে ক্লাস করতে পারবেন। এই তালিকাটা চেঞ্জও হতে পারে, যখন চেঞ্জ হবে এখানেই ক্লিক করবেন, এখানে অটোমেটিক্যালি এই পোস্টটাকে আপডেট করে দেওয়া হবে। এবং আমাদের ব্যাচে কিভাবে ঢুকবেন এখানে পুরো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং আমাদের আর কোন কোন সাবজেক্টগুলোতে আমরা প্রাইভেট পড়াচ্ছি এই বিষয়ে এখানে সুন্দর করে দেওয়া আছে। গ্রুপের ভিতরে পরিবেশ, ফ্রি ক্লাস লিংক এখানে দেওয়া আছে। এবং এখানে যদি ডিপার্টমেন্ট ভিত্তিক যদি আপনারা চান যে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কোনগুলো ক্লাস করানো হয়, তো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের এই ক্লাসগুলো করা হয়। হ্যাঁ, এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, তারপরে ফিনান্স ডিপার্টমেন্ট, তারপরে মার্কেটিং ডিপার্টমেন্ট, ঠিক আছে। তো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ারে আপনাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, সেকেন্ড ইয়ারে প্রিন্সিপালস অফ ফিন্যান্স, বিজনেস ম্যাথ, বিজনেস কমিউনিকেশন। বর্তমানে থার্ড ইয়ারে স্ট্যাটিস্টিক্স, ম্যানেজমেন্ট, ট্যাক্স। ফোর্থ ইয়ারে ফাইন্যান্সিয়াল, ইনভেস্টমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ফোর্থ ইয়ারে ভাইবা রয়েছে, ভাইবা। এরপর মাস্টার্সের জন্য বিজনেস রিসার্চ আর ভাইবা, এই দুইটা ব্যাচ আছে। এরপর যারা প্রিলিমিনারি মাস্টার্স তাদের জন্য আবার বিজনেস স্ট্যাটিস্টিক্স, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং আর ভাইবা কোর্স রয়েছে। আপনারা চাইলে সবাই আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন। তো এই ব্যাচটা আপনাদের জন্য খোলা হয়েছে যেন আপনারা খুব দ্রুত এবং খুবই অল্প পরিমাণ খরচ করেই আপনারা
পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারেন, এই বিষয়টাকে মাথায় রেখে। তো এই বিষয়টা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে আশা করা যায়। আজকে এ পর্যন্ত, সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের যদি অন্য কোনো প্রয়োজন হয় আমাদের জাস্ট কমেন্ট সেকশনে জানাবেন, আমরা আপনাদের সবগুলো কমেন্ট পড়ে দেখছি এবং সবগুলো কমেন্টেরই অ্যান্সার দিচ্ছি। তো ধন্যবাদ সকলকে, আজকে পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট পর্বে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে রাখেন, অথবা আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে টেক্সট করে রাখেন, অথবা আমাকে মেসেঞ্জারে সরাসরি ইনবক্স করে রাখতে পারেন। ধন্যবাদ।